কিন্তু বলো না কে আসছে, কে আসছে? এ কি এত আলো, এত আলো দিয়ে বাড়ি সাজানো আছে কেন? একটু আগেও তো এত আলো ছিল না। আলোগুলো সাজানোই ছিল, জ্বালানো হয়নি। এবার থেকে বাড়িতে আলো জ্বালানো হবে। আলোর রোশনাইয়ে ঝলমল করবে আমার পুরো বাড়ি। না মানে বৌদি বলছিলাম, আমরা তো কিছুই বুঝতে পারছি না এত কিছু, মানে এসব কার জন্য গো? সারপ্রাইজ তো, দেখো। টগর, হ্যাঁ বৌদিমণি। যা দরজাটা খোল। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এসো, সবাই পাশাপাশি এসো। আমার বরকে বরণ করতে হবে? না, ওকে বরণ করতে হবে না। সংকল্প সে কোথায়? আমি তোমাকে আর একটা চান্স দিচ্ছি, লাস্ট চান্স। ফিরে এসো। শাখা পলা সিঁদুর, ওই ছেলেটা, সবকিছুকে পেছনে ফেলে ফিরে এসো। মাফ করবেন, মরে যাব, তবু যাকে ভালোবাসি তাকে ছেড়ে ফিরতে পারবো না। ফিরতে তোমাকে হবেই, একদিন না একদিন ফিরতে তোমাকে হবে। কি আমার চৌকাটে আসতে হলো তো ঝিলাম? কথা বলছো না কেন? আসতে হলো তো? মাম্মি প্লিজ। ওকে ওকে, নাও বরণ করো। কি বলছেন কি আপনি? এসব কি হচ্ছেটা কি? কেন করছো মামুনি? এই যা করছে বেশ করছে, ঠিক করেছে বৌদি। বৌদি, আমি কিন্তু রিয়েলি সারপ্রাইজড হয়ে গেছি। সত্যি সত্যি বৌদি, আমি তো জাস্ট ভাবতেই পারছি না। হ্যাঁ, তুমি ঝিলামকে তোমার বাড়ির চৌকাটে সেই এনে ফেললেই, এই না হলে আমার বৌদি যা বলে সেই 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 কথা রাখে। গ্রেট বৌদি, গ্রেট। এই দেখো, কি হলো প্রিয়ম? বরণ করো। কি হলো প্রিয়ম? তোমার হাত কাঁপছে নাকি? বরণটা করো।
বাড়ির বউ তো সর্বংসায়া হয়। কই দেখি, বরণটা করে দেখাও, বরণটা করো। বরণ করো। এটা আপনি কি করলেন? একবারের জন্য হলো তো আমি আপনাকে মা বলেছি। বরণ করো। ও দাঁড়িয়ে আছে, ওর শরীর ভালো নেই, কষ্ট হবে। কি হলো? বরণ করো। আচ্ছা বৌদি, এ তো বিধবা গো। হ্যাঁ, প্রিয়মের জামাইবাবু মারা গেছে। যাও, বরণ করো। একটা বিধবা মেয়েকে বরণ? হ্যাঁ, করো, বরণ করো। করো। কি হলো? তোমার কানে কথা যাচ্ছে না? শুনতে পাচ্ছ না মামি কি বলছে? কানে কি কোনো প্রবলেম হচ্ছে? কোনো হিয়ারিং প্রবলেম হচ্ছে? বরণটা করো। এই প্রিয়ম, যাও বরণটা করো। অদ্ভুত তো। আরে তোমাকে এতবার করে বলা হচ্ছে বরণ করতে। কি স্পর্ধা, হ্যাঁ? প্রিয়ম, আরে বরণ করো। আমি কোনোদিনই তোমাকে আমার বাড়ির বৌমা হিসেবে মেনে নিতে পারবো না। আচ্ছা বোন, তুই আমার থেকে কোন অংশে কম? কোন অংশে কম তুই? যে অংশে মেয়েরা কম হলে সে সবার থেকে হেরে যায়। এসো বাবা, এসো, আয় মা, ভিতরে আয়। জীবন সাথী, জীবন সাথী, জীবন সাথী, জীবন সাথী, জীবন সাথী, জীবন ভেতরে নিয়ে আয় ওকে। তুই আমার ঘর ভাঙতে এলি দিদি? না, ওর নিজের ঘর ভেঙে গেছে। ও নিজের সবকিছু হারিয়ে এখানে এসেছে।
এসো ঝিল। দোয়েল, বল। ওকে ভেতরে নিয়ে যা তো। আমি পারবো না। দুর্বা আন্টি, ওকে ভেতরে নিয়ে যা। আমি পারবো না। এই শুভ কাজটা আমিই করছি। একদিন না একদিন ফিরতে তোমাকে হবে। শঙ্খ বাজাও, উলু দাও। একটা সদ্য বিধবা মেয়েকে শঙ্খ বাজিয়ে উলু দিয়ে তুমি ঘরে ঢোকাচ্ছ, যার কালো সুচ কাটেনি এখনো? হ্যাঁ, তুলবো। এসো। তুই আমার ঘর ভাঙতে এলি দিদি? না, ওর নিজের ঘর ভেঙে গেছে। ওর নিজের ঘর ভেঙে গেছে। ও নিজের সবকিছু হারিয়ে এখানে এসেছে। ও নিজের সবকিছু হারিয়ে এখানে এসেছে। এসো ঝিল, এসো ঝিল। ওর নিজের ঘর ভেঙে গেছে। ও নিজের সবকিছু হারিয়ে এখানে এসেছে। কাঁদলে হবে না, কাঁদলে হবে না প্রিয়। এভাবে ভেঙে পড়লে তো চলবে না। তোর অধিকারে ভাগ বসাতে এসেছে, এখন কাঁদলে হবে না। সে যেই হোক না কেন, তোর আত্মীয় হোক, দিদি হোক, স্বামী নিজের হয়। স্বামী কারোর সাথে ভাগ করে হয় না, সংসার কারোর সাথে ভাগ করে হয় না। শক্ত হতে হবে, এভাবে ভেঙে পড়লে চলবে না। যাও, ঘরে যাও, যাও। আর আমিও দেখব ওরা কত নিচে নামতে পারে, আর তুমি কত সইতে পারো। কি বলেছিলাম? যে সয় সেই রয়। এই হলো সেই ঘর, যেই ঘর আমি তোমার জন্য সাজিয়ে রেখেছি। আর তোমার ভাগের এই ঘরে অন্য কেউ সংসার সাজাবার চেষ্টা করছে। ভেতরে চলো, এসো। ম্যাডাম, আপনি দিদিকে নিয়ে এই ঘরে ঢুকছেন কেন? আজ থেকে ও এই ঘরেই থাকবে। চলো। এসো, ভেতরে এসো। এই বসো। আপনি কি বলছেন কি মা? এটা আপনি কি বলছেন? এটা তো আমাদের স্বামী স্ত্রীর ঘর মা। এখানে আমার দিদি থাকবে কেন? কেন এসেছে ও? কেন এলো? আপনার ছেলে কোথায়? আপনার ছেলে কোথায় বলুন না।
আমার দিদি এই বাড়িতে এলো কেন? কেন এই ঘরে থাকবে? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না আমি। এত প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না। আমি কিন্তু এখন খুব টায়ার্ড আছি। মাম্মি, কি বাবা? আমাকে এক কাপ কফি দাও না। শুধু তোর জন্য কেন, যাও ঝিলামের জন্য একটু কফি করে নিয়ে এসো। মা, যাও নিয়ে এসো। আমার ছেলের জন্য আর তোমার দিদির জন্য চা বা কফি কিছু করে নিয়ে এসো। যাও যাও। এই এক মিনিট। বৌদি, বলো। আমি বলছিলাম যে ওই শাড়িগুলো ওকে পরাবে না? কোন শাড়িগুলো? ওই শাড়িগুলো বৌদি, যেগুলো তুমি বড্ড শখ করে ঝিলমের জন্য তুলে রেখেছিলে। কাশ্মীরি প্রিন্টেড জামেভার, হ্যান্ডলুম শাড়ি, কাঞ্চিভরম জামেভার শাড়ি, জরি জামেভার, লখনৌ চিকন, খাড্ডি বেনারসি। ঝিলমকে পরানোর জন্য তুমি যেগুলো তুলে রেখেছিলে। কি বলছেন কি আপনি? তিনি বিধবা, ও এইসব শাড়ি পরবে? আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে? ঠিক করে কথা বলো প্রিয়ম। আপনি ঠিক করে কথা বলুন। আপনারা যা খুশি তাই করতে পারেন না। দিদি, এই দিদি, কথা বলছিস না কেন তুই? তুই কেন আমার বাড়িতে এসেছিস? কেন তুই এভাবে এলি বল? আমাকে ভুল করছিস না? আমি তোকে কখনো বলিনি বল এখানে না আসতে, কিন্তু এভাবে কেন? আমার বরের হাত ধরে কেন দিদি? তোদের কি সম্পর্ক দিদি? কি সম্পর্ক তোদের? কথা বল, কি হলো বল, বল কি সম্পর্ক? কথা বল, কেন কথা বল? এই প্রিয়ম, কি হচ্ছে এটা? হ্যাঁ, কেন ঝিলমকে ডিস্টার্ব করছো? তোমারই তো নিজের দিদি। যাও যাও গিয়ে এক কাপ চা করে নিয়ে এসো। সত্য বিধবা হয়েছে মেয়েটা, কত দূর থেকে এসেছে। তোমার জামাই বাবু মারা গেছে, এতটুকু সিম্প্যাথি নেই তোমার মধ্যে? ছি 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 ছি। তোমার নিজের দিদি হয়, এত জেলেসি তোমার মধ্যে, এত হিংসা তোমার শরীরে, এত ইনসিকিউরিটি। যাও গিয়ে চাটা করে আনো, যাও। যাচ্ছি আমি। খেলা এবার জমিয়ে দেব আমি। বৌদি। হ্যাঁ বলো। তোমার আলমারির চাবিটা কোথায় গো? ও ঘরে আছে। কেন, কি হবে? হ্যাঁ, ওই শাড়িগুলো আনবো না? ওই শাড়িগুলো এনে ঝিলমকে পরাবো আমি, তারপর খুব সুন্দর করে সাজিয়ে দেব। তোমার বড় সাধ ছিল না বৌদি ওকে বাড়ির বউ করে আনার? কি বলতে চাইছো?
আমি তোমাকে একটু পরে বোঝাচ্ছি বৌদি। হ্যালো, কে? হ্যালো ফুলমাসি, আরে প্রিয়ম, বল। মাকে ফোনটা দাও না। কেন রে? ফোনটা দাও না মাকে। কেন আমাকে বল না। দিদি এসেছে এখানে। জানতাম তো ওখানেই যাবে। নিজের সংসারটাকে ভেঙেছে, নিজের বরটাকে খেয়েছে, এবার তোর বরের দিকে ওর নজর পড়েছে। মাকে ফোনটা দাও না তুমি। তোর মা বাড়িতে নেই,